আমার কিচেনে নেই দামি কিছু, নেই চকচকে মডিউলার ক্যাবিনেট, কিন্তু আছে নিজের মতো করে গুছিয়ে রাখা ছোট ছোট জিনিস। আমি বিশ্বাস করি ঘর সাজানোর আসল উপাদান দামি কিছু না, বরং মনের মতো গুছিয়ে রাখাটাই আসল শিল্প। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার কিচেনটাকে সাজিয়েছি শুধুমাত্র ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটি বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। সকালে নাস্তা করার পরে ভাবলাম আজকে কিচেন কাউন্টার টপটা একটু গুছিয়ে নিই। তো নতুন কোনো কিছু কিন্তু কিনিনি, পুরাতন যা আছে তাই দিয়ে আজকে কাউন্টার টপটা গুছিয়ে নিব। তো আমি তো এটা বেশ কিছুদিন আগে এটা অর্গানাইজারটা আমি বানিয়েছিলাম, তো সেটাতেই আজকে একটু সুন্দর করে আবার ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এই বাসায় আসার পরে কিন্তু আমি কাউন্টার টপ গুছাইনি, যেটা যেভাবে রেখেছি সেটা কিন্তু সেইভাবেই ছিল। তো ওই ডিশটা একটা সামনে ছিল, দেখতে বাজে লাগছিল, তো আজকে ভাবলাম ডিশটা একটা পিছনে দেই আর অর্গানাইজারটা সামনে রাখি। এখানে যেহেতু আমার প্রতিদিনের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কাছেই রাখি, তো আমি ভাবছিলাম যেটা যেটা প্রয়োজনীয় সেটা সেটাই রাখবো, অপ্রয়োজনীয় কিছুই রাখবো না। তো খুব বেশি মানে গ্যাদারিং করে রাখলে না আমারই কষ্ট হবে, যেহেতু এগুলো পরিষ্কার করতেও কিন্তু অনেকটা কষ্ট, সংসারে কাজ করা, আবার গিয়ে কিচেনের এই যে জিনিসগুলো খুবই তেল চিটচিটে ভাব হয়ে যায় রান্নার পরে। তো এগুলো প্রতিদিন পরিষ্কার করাও কিন্তু অনেকটা মুশকিল ব্যাপার, যেহেতু আমি সংসারের কাজগুলো একা হাতেই করে থাকি। তো এগুলো প্রতিদিন পরিষ্কার করা কিন্তু খুবই মানে মুশকিল। তো ভাবলাম যেগুলো যেগুলো শুধু লাগবে সেগুলোই শুধু সাজাবো। তো নতুন তো আর কিছু কিনি নাই, যেগুলো আছে সেগুলো দিয়েই আজকে আমার কিচেন কাউন্টার টপটা সুন্দর করে সাজাবো। তো পুরাতন অর্গানাইজার হয়তো নতুন না, কিন্তু এখনো তারা কিন্তু ঠিক আগের মতোই কাজ করে। এই অর্গানাইজারটার অনেকে দাম জানতে চেয়েছে যে এটার দাম কত পড়েছে। এটা যেহেতু আমি বানিয়ে নিয়েছি, তো এটার প্রাইস পড়েছিল 1500 টাকা। তো এটা কিন্তু 1 টাকা কম নেয়নি তারা। আমি বলেছিলাম যে একটু কমিয়ে রাখেন, না তারা কমাবে না, তারা একদমই বলেছে যে আপনি বড় বানান বা ছোট বানান সেক্ষেত্রে দেখা যায় একটা ফুল বোর্ড লাগে, তো এটা 1500 টাকার নিচে হবে না। তো আমার কিন্তু এখানে অনেকগুলো জার রাখতে পেরেছি। আর এই যে জারগুলো দেখছেন এগুলো কিন্তু লোকাল মার্কেট থেকেই কিনে আনা, যেমন ওই যে আচার রেখেছি সেই বয়ামগুলো নিয়ে আসছি আমি লোকাল মার্কেট থেকে। আর সিরামিকের যে জারগুলো দেখছেন এগুলো কৃষি মার্কেট থেকে নিয়ে আসছি। আর ট্যাংয়ের জার রয়েছে, তো এগুলো আমার নিজের যে রোজার মধ্যে যে নিয়ে আসছিলাম ট্যাঙ্ক, তো সেগুলোই আছে জারগুলো। আর এখানে ডিশ র্যাকে যে প্রয়োজনীয় যে প্লেটগুলো আমার প্রতিদিন লাগে সেই প্লেটগুলো কিন্তু রাখলাম, আর যে বাটিগুলো প্রতিদিন প্রয়োজন হয় সেগুলোই রাখলাম। আচ্ছা, এখন আসি গিয়ে এখানে দেয়ালটা ফাঁকা ছিল, তো সকালেই ভাবলাম একজন মিস্ত্রি নিয়ে এসে আমি এখানে একটু ডিল করে আমার কাপ হুক স্ট্যান্ডটা লাগিয়ে নিই, দেখতেও ভালো লাগবে এবং আমার সুবিধা হবে। আমি সিঙে ধুয়েই কিন্তু সাথে সাথে এখানে কাপগুলো এখানে রেখে দিতে পারবো। তো সেজন্য কিন্তু একদম সিঙ্কের উপরেই এটা আমি হ্যাং করে নিয়েছি। হুক স্ট্যান্ডটা কিন্তু অনেক কাজে, তো এখানে অনেকগুলো কাপ মগ রাখা যায়। তো আমার কফির মগ বা কফি কাপ যেটাই বলি না কেন সেগুলো কিন্তু সুন্দরভাবে রাখা যায়, তো সেজন্য কিন্তু এটা আনা। আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই হুক স্ট্যান্ডটা কি আমি দারাজ থেকে কিনেছি কিনা, কিন্তু না, আমি কোনো কিছু অনলাইন থেকে অর্ডার করি না। কারণ অনলাইন থেকে আমি অর্ডার করে কয়েকবার ঠকেছি বলতে গেলে, সেজন্য না আমি অনলাইন থেকে কেনা অফ করে দিয়েছি। আমি নিজে নিউ মার্কেট গিয়ে কিনবো, মানে দেখে শুনে কিনবো, সেটাই ভালো। সেটা হোক খারাপ বা ভালো, সেটা নিজের মনকে বুঝ দিতে পারবো যে আমি অনলাইন থেকে অর্ডার দিইনি, নিজের হাতেই দেখে শুনেই কিনেছি। এই কাপ হুক স্ট্যান্ডটা আমি কিনেছি নিউ মার্কেট থেকে, এটা প্রাইস পড়েছে 400 টাকা। তো এখন আসি গিয়ে আমার এই যে আরএফএল এর যে অর্গানাইজার শেলফটা, সেটা আমি আজ থেকে প্রায় 5 বছর আগে কিনেছিলাম। দেখেন এখনো কত সুন্দর। আমার এই পুরাতন জিনিসগুলোকে একটু ধুয়ে মুছে ভালোবাসা দিয়ে আমার কিচেনে জায়গা করে দিলাম। যে জিনিসগুলোর মূল্য আমরা ভুলে যাই সেগুলোই কিন্তু একটু যত্ন পেলে হয়ে ওঠে সেরা সঙ্গী। পুরাতন অর্গানাইজার দিয়ে কিচেন সাজানো মানে শুধু জায়গা গুছিয়ে রাখা না, এটা একটা প্রমাণ যে যত্ন নিলে
পুরাতনও হয়ে উঠতে পারে একদম নতুনের মতো। তো আমার কাছে কিন্তু খুব বেশি টাকা নাই যে আমি নিত্য নতুন এক একটা কেনাকাটা করব। আমার সংসারের জন্য যেটাই আমি কেনাকাটা করি খুব যত্ন সহকারে সেটাকে ভালোবাসা দিয়ে রাখি। আর এখন হচ্ছে যে ২টা স্পুন দেখাচ্ছি, কাঠের স্পুন। এই স্পুনগুলো না আমি ভ্যান গাড়ি থেকে নিয়েছিলাম ২০ টাকা পার পিস করে। তো এগুলো কিন্তু অনেক কাজে দেখা যায়, অনেক সময় অনেক মসলা টসলা দেওয়ার জন্য কিন্তু কাজে লাগে। আমার প্রিয় আপু, প্রিয় ভাইয়ারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আচ্ছা, এখানে আমি না সকাল থেকে ভাবছিলাম যে আমি কিন্তু এলোমেলো কিচ্ছু রাখবো না, যেটা আমার প্রয়োজনীয় সেটাই রাখবো। যেমন হলুদ মরিচ কিন্তু এতদিন আমি আলাদা আলাদা ভাগে ভাগে রেখেছি, কিন্তু আমার জন্য কিন্তু খুব কষ্ট হয়েছে। অনেক সময় দেখা যায় কি জানেন, রান্না খুব তাড়াহুড়া করব, আজকে আমার হাতে একদম সময় নেই। এই যে মশলার কোটাগুলো এক একটা খোলাও কিন্তু খুবই কষ্টদায়ক। সেজন্য ভেবেছি ১০০ টাকা করে এই যে মশলা যে বক্সটা বিক্রি করে সেটাই নিয়ে আসি। তো এখানে আমি হলুদ, মরিচ, লবণ যেটা খুশি সেটাই কিন্তু একত্রে ৪টা বক্স করা আছে, রাখতে পারবো। তো আমি এখানে কি করলাম, হলুদ, মরিচ আর হচ্ছে গিয়ে গরম মশলা রাখলাম, যেটা আমার প্রয়োজনীয়। আর আমি লবণটা না একসাথে রাখিনি, দেখা যায় কি লবণটা তুলতে গিয়ে অনেক সময় হলুদ মরিচে পড়ে যায়। সেই জন্য লবণটা হচ্ছে আলাদা বয়ামে রেখেছি আর হলুদ মরিচগুলো একত্রে রেখেছি। আর এখানে একটু সুন্দরের জন্য কিন্তু একটা মাটির টবে আমি একটা আর্টিফিশিয়াল গাছ রাখলাম, দেখতে খুব বেশি ভালো লাগবে, অনেকটা ন্যাচারাল লাগছে। একটা ক্যান্ডেল রাখলাম কাউন্টার টপ। আমার প্রতিদিনে যে রান্নার কাজে বা রান্নার পরে যে স্পুনগুলো লেগে থাকে সেগুলোই কিন্তু আমি রাখলাম। যেমন হচ্ছে ভাতের চামচ বা তরকারি চামচ, চায়ের স্পুন, কাঁটা চামচ, এগুলো কিন্তু রাখলাম একটা হোল্ডারে, যেন হাতের কাছেই সবগুলো পাওয়া যায়। আমার চুলার ঠিক পাশে আমি একটা ট্রে রাখলাম, যেটা হচ্ছে রান্নার সময় খুন্তি রাখার জন্য কাজে লাগবে। আর এখানে হচ্ছে সিঙ্কের কলের পাশে আমি যে থালা বাসন মাজনি রাখার জন্য একটা হোল্ডার কিনে নিয়ে আসছি ১০০ টাকা দিয়ে। এখন দেয়ালে এটা সেট করে নিব। একটা রান্নাঘর সাজাতে কিন্তু আমার কিন্তু দামি কিচ্ছু লাগছে না, আমার যা আছে তাই দিয়ে কিন্তু আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। হয়তোবা অনেকের দামি কিছু আছে, আমার নেই, সেজন্য কিন্তু আমি কখনোই মন খারাপ করি না। সিঙ্কের পাশে একটা ট্রেতে ভিম লিকুইড জেল রেখেছি, সাথে রেখেছি একটা লতাপাতার ভাস। আর জানালায় একটা হুক রেখে দিলাম, যেখানে আমার প্রয়োজনীয় পিলার, কাঁচি এগুলো রাখলাম, যেগুলো হাতের কাছেই পেয়ে যাই। আমার কিচেনে কোনো দামি জিনিস নেই, কিন্তু আছে যত্ন, ভালোবাসা আর গুছিয়ে রাখার চেষ্টা। কারণ সাজানো শুধু টাকার ব্যাপার না, সেটা মনের ব্যাপার। যারা ভাবে সুন্দর কিচেন মানেই দামি জিনিস, তাদের বলি আমার কিচেনে নেই কোনো ব্যয়বহুল কিছু, তবুও প্রতিটা জিনিস ভালোবাসা নিয়ে সাজানো। আমার কিচেনটা হয়তো খুব সাধারণ, কিন্তু এটি আমার প্রিয় স্থান, যেখানে প্রতিদিন শুরু হয় শান্তি দিয়ে আর শেষ হয় তৃপ্তির এক কাপ চা দিয়ে। ঘরে চা ছিল, সেটুকু দিয়েই সাজিয়ে নিলাম আমার ছোট্ট কিচেন কাউন্টার টপ। নতুন কিছু কিনিনি, কিন্তু একটু ভালোবাসা দিয়ে বদলে দিলাম তার চেহারা। সব সময় দামি জিনিস লাগে না ঘর সাজাতে, যদি থাকে চোখে স্বপ্ন আর হাতে সৃজনশীলতা, তাহলে ঘরের পুরনো জিনিস দিয়েও তৈরি হয় এক টুকরো সৌন্দর্য। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সকলের সুস্থতা কামনা করে। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।